বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হকের সহযোগিতায় পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শনিবার বিকাল ৫ ঘটিকার সময় পল্লবী থানা সংলগ্ন প্রধান সড়কে ২ শতাধিক অসহায় এবং পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাবেক সহসভাপতি এস.এম. জহিরুল ইসলাম, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের নেতা পলাশ হোসেন মোল্লা, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা মহানগর পশ্চিম আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাজির হোসেন রাসেল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় আমরা রোজার শুরু থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুরু থেকেই আমরা প্রতিদিন এই নির্ধারিত স্পটে আমরা পথচারী এবং সাধারণ জনগণের পাশে আমাদের এই সামান্য ইফতারটুকু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের সহ পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল আমাদের মতন এরকম স্পট সহকারে পরে 8টি স্পটে এবং রূপনগরে 5টি স্পটে, টোটাল ঢাকা 16 আসনে 16টি স্পটে শুধু পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই ইফতারটা আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা আশাবাদী যে লাস্ট রমজান পর্যন্ত আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব।